তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা দেখতেই পাচ্ছ আজকে দুপুর 12:30 বাজে, দুপুর পড়ে গেছে আর কি। 12:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো এখন সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আজকে কোনো বাড়ির কাজ তোমাদের সাথে শেয়ার করছি না। 12:30টার সময় একদম রেডি ফেডি হয়ে নিয়েছি, বেরোবো আমি আর তোমাদের দাদাভাই বেরোবো। এবার কোথায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না কোনো কাজে যাচ্ছি সেটা হচ্ছে ব্যাপার, কিন্তু আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। মানে ঘুরতে তো একটু যাচ্ছি, কিন্তু মেনলি একটা কাজে যাচ্ছি। তোমাদের দাদাভাই একটা অফিসিয়ালি কাজ আছে এবং সেই কাজটার জন্য আমাকেও একটু প্রয়োজন আছে। তো আমরা দুজনেই সেই অফিসিয়ালি কাজটা করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? বর্ধমানে যাচ্ছি। তো চলো সাথে থেকো, দেখতে থাকো যে আমরা বর্ধমানে কিভাবে যাই বা কি করি রাস্তায়, কি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। যে কি খাই টুকটাক যাই করবো না কেন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন বালি হয়ে বেরোবো, কারণ বালি স্টেশন যাব। বালি স্টেশন থেকে ট্রেনে করে বর্ধমানে যাব। চলো যাই, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব মজাদার ভিডিও হবে, স্কিপ না করে। আমরা এসেছি জেরক্সের দোকানে জেরক্স করাতে, কারণ অফিসিয়ালি কাজের জন্য কিছু ডকুমেন্টস জেরক্স করানো ছিল, তো সেটা করানো হয়নি। তার জন্য জেরক্স করাচ্ছি। জেরক্স করে নিয়ে মেন রোড থেকে রিক্সা ধরে দক্ষিণেশ্বর যাব, দক্ষিণেশ্বর থেকে অটো ধরে বালি, আবার বালি থেকে তো ট্রেন ধরে বর্ধমান যাচ্ছি। এই যে জেরক্সের দোকান, এখানে ডকুমেন্টসগুলো জেরক্স করে নিই, তারপরে এখানেই মোড়ের মাথাতেই রিক্সা পেয়ে যাব, ধরে দক্ষিণেশ্বর চলে যাব। যে তোমাদের দাদাভাই জেরক্স করাচ্ছে, জেরক্সের দোকান। এই যে জেরক্স হয়ে গেছে, ডকুমেন্টস জেরক্স করে নিয়েছি। এখান থেকে রিক্সা পেয়ে যাবো। गाड़ी संख्या 37246 प्लेटफॉर्म नंबर 2 पर। পাপড় আছে, পাপড় আছে, পাপড় নেব না। লেজ যদি নিই তো শশাও নেব না।
কাঁঠালি কলা চারটে 10 টাকায়, কাঁঠালি কলা চারটে 10 টাকায়, কাঁঠালি কলা, কাঁঠালি চারটে, কাঁঠালি চারটে, কাঁঠালি চারটে। আমরা বর্ধমানে নেমে গেছি, এই নামলাম 3 ঘন্টা লাগলো। সেই একটা কাছাকাছি উঠেছিলাম, না সরি 2টোর কাছাকাছি উঠেছিলাম, 2টোর কাছাকাছি উঠেছিলাম। ওই 2টোই ধরো, 2টো থেকে এখন ধরো 4টেই বাজে, প্রায় 3 ঘন্টা লেগে গেছে। ট্রেনে তো আমার ঘুম পাচ্ছিল এবং আমি ঘুমিয়েও পড়েছিলাম। তোমাদের দাদা মাথা রেখে সাইডে এসো, ট্রেন ঢুকছে। এতক্ষণ আমার ট্রেনে থাকতে একটু বোরই লাগে, এতক্ষণ ট্রেনে ছিলাম, বড্ড বোর লাগছিলো এবং আমি ঘুমিয়েও পড়েছিলাম। দাদাভাইয়ের পাশে বসেছিলাম, চোখটা লেগে যাচ্ছিল, ওর কাঁধে হেলান দিয়ে দিব্যি শুয়ে পড়েছিলাম। ট্রেন ঢুকছে, চলো কাজকর্ম সেরে, সেরকম কিছু খাইনি, বাদাম ভাজা ছাড়া খাবো। এখন একটু আমরা বেরোলাম স্টেশনের বাইরে, কিছু খাবো, খাইনি দুপুরবেলা, ওই ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম, কিছু খাবো আর মিহিদানা সীতাভোগ নেবো, তার জন্য বেরিয়েছি স্টেশনের বাইরে। আমরা বর্ধমান স্টেশন থেকে বাইরে বেরিয়েছি, কারণ দুপুরবেলা কিছু খাইনি, ম্যাগি খেয়ে এসেছিলাম, তার জন্য এখন একটু খাওয়া দাওয়া করবো বাইরে থেকে, প্লাস একটু মিহিদানা সীতাভোগ নেব, নিয়ে তারপরে ব্যাক করবো। তার জন্য মানে বর্ধমানেই আছে, স্টেশনের বাইরে মার্কেটটাতে বেরিয়েছি। কি খাবো সেটাই এখন ঠিক করে উঠতে পারছি না আমি আর তোমাদের দাদাভাই, কারণ এখন প্রায় কটা বাজে, 5টা বাজে, মানে আমরা দুপুরে খাবার খাবো 5টার সময়। সেই ম্যাগি খেয়েছিলাম, ট্রেনে একটু বাদাম ভাজা খেয়েছি, হজম হয়ে গেছে। মানে খিদের টাইমে খিদে পেয়েছিল মেনলি, এখন আর খিদেটাও পাচ্ছে না, কিন্তু খেতে তো হবে দুপুরে খাবারটা। দুপুর নেই আর, বিকাল 5টার খাবার আর কি। তো দেখি কি খাবো, এখনো ঠিক করতে পারিনি। তোমাদের দাদাভাই বলছে কি খাবে বলো, আল্লাহ আমি বলছি তুমি বলো, ও বলছে তুমি বলো, এই হচ্ছে ব্যাপার, এখন অবধি ঠিক করতে পারিনি। দেখা যাক কি খাওয়া যায়। আর মিষ্টির দোকানেও যাই, মিহিদানাগুলো নিই বাড়ির জন্য। এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার কিছু খাবো, খেয়ে নিয়ে যাবো। সেরকম খাবার পাইনি, মানে কোনো কিছুই পছন্দ হয়নি, মন মতো বিরিয়ানি রাস্তা খাবো না, ওর জন্য রোল খেয়েছি বাধ্য হয়ে, সেরকম কিছু হয়নি। দেখি আর কি খাওয়া যায়, রোল খেয়েছি আর ঝাল লেগে গেছে, তার জন্যই আর কি। আইসক্রিমটা খেতেটা যতটাই ভালো, সাজিয়ে দিয়েছেও খুব ভালো। এখন আমরা বাড়ি যাচ্ছি, বর্ধমান থেকে ট্রেনে উঠেছি, মোটামুটি 6:30 বাজে, বাড়ি যেতে বেশ অনেকটাই রাত হবে। চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। চলো বাড়িতে এসে পড়েছি, এখন বাজে হচ্ছে রাত 9:30, অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে। তো শরীরে আর এনার্জি নেই, দেখে বুঝতেই পারছো, চুল এলোমেলো, মানে মুখের লিপস্টিকটাও ঠোঁটে উঠে গেছে, শরীরে আর জোর নেই। কারণ একটা ফিডব্যাক ছিল, ফিডব্যাকে সব ডকুমেন্টস ছিল, তারপরে একটু মিষ্টি নিয়ে এসেছি বাড়ির জন্য, বিশাল ভারী ছিল,
তোমাদের দাদাভাই আর আমি সেই যুদ্ধ করতে করতে মানে নিয়ে এসেছি ব্যাগটাকে। তো অনেকটাই রাত হয়েছে আর শরীরও দিচ্ছে না। চলো এখানেই শেষ করছি ব্লগটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে আমার ব্লগ। আজকের মতো এখানেই টাটা টাটা।